আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের মাইক্রোওয়েভ কি। তো মাইক্রোওয়েভ হচ্ছে একটি তারবিহীন যোগাযোগ মাধ্যম। তারবিহীন মাধ্যম সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি: 1 গিগাহার্জ থেকে 100 গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে পাঠানো বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গকে বলা হয় মাইক্রোওয়েভ। অর্থাৎ প্রতি 1 সেকেন্ডে ফ্রিকোয়েন্সির পরিমাণ যদি 1 গিগাহার্জ থেকে, এই যে GHz, এটি দ্বারা গিগাহার্জ বোঝায়, এটা দ্বারা গিগাহার্জ বোঝায়, অর্থাৎ 1 গিগাহার্জ থেকে 100 গিগাহার্জ ফ্রিকোয়েন্সিকে বলা হয় এই মাইক্রোওয়েভ। আর 3 কিলোহার্জ থেকে 300 গিগাহার্জ এই ফ্রিকোয়েন্সিকে বলা হয় রেডিও ওয়েভ। পূর্বের ক্লাসে আমি বলেছিলাম। এখন মাইক্রোওয়েভের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছি এটা কিন্তু মাইক্রোওয়েভের একটি উদাহরণ, এবং এই মাইক্রোওয়েভ সাধারণত একমুখী, অর্থাৎ মাইক্রোওয়েভ থেকে প্রেরক থেকে সিগন্যাল একদিকে প্রবাহিত হবে, সম্মুখে প্রবাহিত হবে। এই যে সেজন্য বলেছে মাইক্রোওয়েভ একমুখী এবং কেন্দ্র অভিমুখে সিগন্যাল পাঠায়, অর্থাৎ এইটা সবসময় একমুখী, একদিকে, এই সবসময় সোজাসুজি যায়, স্ট্রেট কাট যায়। এই যেখানে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি, এখান থেকে সিগন্যাল প্রবাহিত হচ্ছে, এই অ্যান্টিনায় যাচ্ছে, এই অ্যান্টিনা থেকে আবার প্রবাহিত হচ্ছে, এটাই আসছে, যে কানেকশনটা কিন্তু সোজাসুজি হচ্ছে। সেজন্য এখানে লিখেছি, এই জন্য প্রেরক ও গ্রাহক অ্যান্টেনাকে পরস্পর সোজাসুজিভাবে সাজিয়ে রাখতে হয়, সোজাসুজি, যাতে মাঝখানে কোনো বাধা না থাকে এবং বাঁকা না হয়, বাঁকা পথে চলতে পারে না মাইক্রোওয়েভ। তো এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে মাইক্রোওয়েভ কি যদি 1 মার্কের জন্য আসে তাহলে এত বড় করে লিখবো, চিত্র সহতায় লিখবো? না, তা না। 1 মার্কের জন্য যদি আসে এটুকু লিখলে হবে যে 1 গিগাহার্জ থেকে 100 গিগাহার্জ ফ্রিকোয়েন্সি তরঙ্গকে বলা হয় এই মাইক্রোওয়েভ। সহজ কথা, ওই 1 গিগাহার্জ থেকে 100 গিগাহার্জ, এটা মনে রাখতে হবে। তো মাইক্রোওয়েভ সম্পর্কে আরও কিছু তথ্য আমরা জানব। মাইক্রোওয়েভের কিছু বৈশিষ্ট্য আছে, যে মাইক্রোওয়েভ এর প্রেসারটা, বিশেষ করে দৈর্ঘ্য খুব ছোট হওয়ায় একে মাইক্রোওয়েভ বলে। এই যে উপরে যে তরঙ্গ দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা একটু ছোট হয়, ছোট হওয়ার কারণে স্পিড বেশি হয়। ওঠানামা যত দ্রুত হবে তত ছোট হবে এবং স্পিডটা বেশি হবে, এবং এর ফ্রিকোয়েন্সি বেশি হয়, গতি বেশি পাওয়া যায় এবং একমুখী যোগাযোগ সিগন্যাল পাঠায়, যার কারণে এই যে কিছুক্ষণ আগে যেটি দেখালাম, গ্রাহক এবং প্রেরক অ্যান্টিনা পরস্পর সম্মুখের দিকে থাকে। যেমন এই যে বিশেষ করে প্লেনের যে উড়োজাহাজের যে রাডার সিস্টেম, এটা কিন্তু মাইক্রোওয়েভ সিস্টেমে পরিচালিত হয়, বা মাইক্রোওয়েভ সিস্টেমে সিগন্যাল প্রবাহিত হয় রাডারে। তো এইগুলো একটু বৈশিষ্ট্য মনে রাখার চেষ্টা করব। এই তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্র, মাইক্রো মানে কি ক্ষুদ্র হওয়ায় স্পিড বেশি হয়, সম্মুখী স্পিড বেশি হয়। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি। আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্টের লিঙ্ক আমি এটা দিয়ে রাখবো, এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে বোর্ড প্রশ্নের সমাধান। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।